কমিশনার মনোজ ভার্মা এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি। পেপার আছে কালকে, ফার্স্ট পেপার, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তার জন্য কলকাতা পুলিশ সব রকম অ্যারেঞ্জমেন্ট করেছে। আপনারা এটাও জানেন আগামীকাল কিছু পলিটিক্যাল অর্গানাইজেশনস ওরা বিভিন্ন রকম পলিটিক্যাল প্রোগ্রাম নিয়েছে ইন ভিউ অফ যাদবপুর ইউনিভার্সিটিতে গতকাল যে ইনসিডেন্টস হয়েছে ওটা নিয়ে। তো আমরা প্রথমেই স্টুডেন্টস যারা আছেন ওদেরকে আশ্বস্ত করতে চাইছি আমাদের সব রকম পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে। বিভিন্ন জায়গায় রাস্তার উপর প্রচুর সাফিসিয়েন্ট সংখ্যায় পুলিশ থাকবে যাতে স্টুডেন্টসদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। ট্রাফিকের যথেষ্ট ব্যবস্থা থাকবে। এছাড়াও আমাদের বিভিন্ন স্পেশাল ইউনিটসকেও বলা হয়েছে যাতে চারদিকে নজর রাখবে যাতে স্টুডেন্টস ঠিকভাবে এক্সাম সেন্টারে টাইমলি পৌঁছাতে পারবে অ্যান্ড এক্সাম শেষ হওয়ার পরে ওরা বেরিয়ে আসতে পারবে, নিজেদের বাড়িতে ঠিক মতন পৌঁছে যায়। পলিটিক্যাল প্রোগ্রাম যেটা আছে ওটার জন্য আমাদের ক্লিয়ারলি বলা থাকছে দ্যাট কোনো রকম স্টুডেন্টদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, যেহেতু এটা ওদের জীবনের খুব ইম্পর্ট্যান্ট এক্সাম আছে, ওদের কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয় সেটা সবাইকে এনশিওর করতে হবে অ্যান্ড পুলিশের এটার দায়িত্ব আছে অ্যান্ড আমরা নিশ্চয়ই এটা এনশিওর করবো যাতে স্টুডেন্টদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। কোনো রকম কোনো অবস্ট্রাকশন, কোনো রকম কোনো রোড ব্লকেড বা অন্যভাবে যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধা হয় সেই রকম যদি কোনো প্রোগ্রাম হয় নিশ্চয়ই লফুল অ্যাকশন উইল বি টেকেন। এটাই আমরা আজকে বলতে চাইছি। আমাদের পুলিশের স্টুডেন্টদের জন্য আমাদের একটা হেল্পলাইন নাম্বার থাকবে আগামীকাল। আমি মোবাইল নাম্বার আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদেরকেও বলে রাখছি 9432610039 9432610039। কোনো স্টুডেন্টের কোনো রকম কোনো অসুবিধা যদি হয় স্পেশাল যে হেল্পলাইন নাম্বার আছে ওখানেও ওরা কন্ট্যাক্ট করতে পারেন পুলিশের সঙ্গে এবং 100 ডায়াল বা নিয়ারেস্ট যে পুলিশ ইউনিট আছে বা পুলিশম্যান আছে সবাইকে ব্রিফ করা অলরেডি হয়ে গেছে, ওদের হেল্প নেওয়া যেতে পারে। আমরা আশা করি যারা এই পলিটিক্যাল প্রোগ্রাম আগামীকাল রেখেছেন ওরা এই ইস্যুটা নিশ্চয়ই মাথায় রাখবেন যাতে স্টুডেন্টদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। গুড আফটারনুন টু অল অফ ইউ। যেটা সিপি কলকাতা সাহেব বললেন সেটা রিট্রিট করার জন্যই বলি যে যেটা কলকাতার জন্যে বলা হয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রযোজ্য। আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এলাকায় সাফিসিয়েন্ট পুলিশ ফোর্স, পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এক্সামিনেশন ইন দি লাইফ অফ স্টুডেন্ট ফ্রম বেঙ্গল এবং যদি কোনো রকম ডিসরাপশন হয় সেটা একটা তার ক্যারিয়ার, তার লাইফকে খুব বাজেভাবে ইম্প্যাক্ট করে এবং সেটা মাথায় রেখেই সব রকম ব্যবস্থা করা হবে। অল ইউনিটস যারা আছে আমাদের যত বেঙ্গলের অল ডিস্ট্রিক্টস, অল কমিশনারেটস, অল জিআরপিস, এসআরপি সবাইকেই সেন্সিটাইজ করা হয়েছে যাতে কোনো রকম অবস্ট্রাকশন, কোনো রকম বাধা যাতে কোনো স্টুডেন্টরা অ্যাডভার্সলি ইম্প্যাক্ট হতে পারে সেটা যেন না হয় সেটা দেখার জন্যে। তো প্রচুর সংখ্যায় পুলিশ রাস্তায় থাকবেন। কারোর যদি কোনো রকম অসুবিধা হয় উইল বি দেয়ার টু হেল্প অ্যান্ড ইন্টারভিন ইমিডিয়েটলি। তাছাড়া যেটা বললাম কোনো অবস্ট্রাকশন এক জায়গায় হলে তার একটা ইম্প্যাক্ট, তো কোনো রকম ডিসরাপশন বা অবস্ট্রাকশন যদি আমরা দেখি তো সেই হিসেবে কিন্তু অ্যাকশন নেওয়া হবে যা লফুলি ইম্প্যাক্ট করে বা লিগালি যেটা আমাদের পাওয়ার বা আয়তার ভেতরে আছে সেটা কিন্তু আমাদের করতে সব ইউনিটদের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। এবং এটাই এক্সপেক্ট করব যে সবাই যেন ব্যাপারটা মাথায় রাখেন এবং স্টুডেন্টদের জন্য যেটা বলা হয়েছে যেরকম হেল্প আপনারা প্রতিবারই দেখেন, মাধ্যমিক পরীক্ষার সময়ও দেখেন, উচ্চ মাধ্যমিকেও দেখেন,
অ্যাডমিট কার্ড থেকে নিয়ে কাউকে পৌঁছে দেওয়া সব রকম আগেও পুলিশ করে এসেছে, এবং সেই প্রসেসটাকে আরও আমরা রিক্রিয়েট করছি যাতে কালকে কনফিডেন্স কোনো মতে কারো কোনো স্টুডেন্টের কোনো কনফিডেন্স লেভেল বা কোনো প্রবলেম যদি থাকে, নিয়ারেস্ট পুলিশ যে দাঁড়িয়ে আছেন তাকে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করতে, এবং আমরা যথাযথ ব্যবস্থা নেব। যেটা সিপি সাহেব বলেছেন, হেল্পলাইনের কথা আপনার বলা হয়েছে। তাছাড়া ইজিয়েস্ট নাম্বার টু রিমেম্বার ইজ 100, যেটা বলি যে আর যখন মাথা খুব একটু প্যানিক হয়ে যায়, আর কোনো নাম্বার হয়তো মুখস্থ থাকে না বা মনে থাকে না, ইমিডিয়েটলি 100-এ ডায়াল করুন। যেটা নিয়ারেস্ট যেটা আছে পুলিশ স্টেশন বা উনি যেখানে আছেন সেখানেই লাইনটা কানেক্ট হয়, এবং সবাইকে আমাদের ব্রিফ করা আছে যেন যা আমাদের পক্ষে সম্ভব, যতটুকু আমাদের হেল্প করার প্রয়োজনীয়তা আছে বা দরকার পড়বে সেটা কালকে করা হবে। তো দিস ইজ হোয়াট ইউ ওয়ান্টেড টু সে। ন্যাচারালি আপনাদেরও আলাদা করে এই জন্যই আমরা যৌথভাবে করে নিলাম ব্যাপারটা, কারণ আপনারাও সব আজকে সানডে আফটারনুনে আপনাদেরও সবাইকে ডাকা হয়েছে, তো আলাদা করে আর নবান্নে বা ভবানী ভবনে না ডেকে উই থট উই শুড ব্রিফ ইউ টুগেদার যে ব্যাপারটা কত খুব সিরিয়াসলি গভর্নমেন্ট হ্যাজ অলসো টেকেন আ ভেরি সিরিয়াস থিং অন দিস ভিউ, অ্যান্ড উই অলসো ফিল দ্যাট, কারণ এটা স্টুডেন্টসের ভবিষ্যতের ব্যাপার আছে, ফিউচার লাইফের ব্যাপার আছে, এই জন্যে ডিটেল যে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি বা আমাদের যেরকম একটা ব্যাপার আছে যেভাবে কালকের আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট বা পুলিশের যে কালকে রাস্তায় যে আমাদের থাকবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসা। ট্রাফিক ম্যানেজমেন্ট এগেন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, এবং সেটাকেও আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট অল ইউনিটসদেরও সেই হিসেবে যাতে এক স্টপ থেকে এক স্টপ যাওয়া বা নিজের এক্সামিনেশন সেন্টার অবধি পৌঁছানো, এদের রেলওয়ে স্টেশন হোক বা বাস স্টপস থেকে হোক, সেইটা ব্যবস্থাটা ঠিক করে করা হয়েছে। ইতিমধ্যে আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং রেলওয়ের সঙ্গেও যোগাযোগ করেছি, তাতে যেন পর্যাপ্ত নাম্বার অফ বাসেস থাকে, সেটা অলরেডি ব্যবস্থা করা ছিল। ওটাকে আর একটু কালকের অ্যাজিটেশন মাথায় রেখে আরও ঠিক করে যেন ট্রান্সপোর্ট ব্যবস্থাটা থাকে, তার জন্য অলরেডি ট্রান্সপোর্ট সেক্রেটারি এবং ওনারা ব্যবস্থা নিয়েছেন। তো আশা করি যে অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে তাতে কোনো রকম স্টুডেন্টসদের কোনো অসুবিধার মুখে পড়তে হবে না, এবং উই আর ভেরি কনফিডেন্ট যে খুব স্মুথলি পিসফুলি আমরা এক্সামিনেশনগুলো কন্ডাক্ট করতে পারবো। থ্যাংক ইউ। কারো যদি কিছু থাকে জিজ্ঞেস করতে পারবো। আমরা যেমন বললাম আলাদা করে বেঙ্গলের, কারণ আলাদা আলাদা ব্যাপার থাকে, তো কারণ ইটস মোর এরিয়া স্পেসিফিক। আমরা বলছি আপনি 100 ডায়ালে ফোন করবেন, যে নিয়ারেস্ট যেটা আমাদের কন্ট্রোল রুম আছে সেখানে গিয়ে লাইন আসবে, এবং আমরা ইমিডিয়েটলি ব্যাপারটা করে দেবো, অ্যাটেন্ড করবো। তাছাড়া যেটা বললাম যে নিয়ারেস্ট পুলিশম্যান দ্যাট সি ইজ দ্য অলওয়েজ বিগেস্ট হেল্প পসিবল, যেখানে কিওস্কে আপনি সিভিক ভলেন্টিয়ার থেকে নিয়ে রাইট আপ টু দ্য সিনিয়র মোস্ট অফিসার যারা রাস্তায় আপনি দেখবেন, তাকে ইমিডিয়েটলি বললে ইমিডিয়েট অ্যাকশন উইল বি টেকেন। দিস মাচ অ্যাসিওরেন্স ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে আমি আপনাদের দিতে পারবো। কোনো পলিটিক্যাল পার্টির তরফ থেকে কি আপনাদের কাছে কালকে কোনো কর্মসূচি অফিসিয়ালি কমিউনিকেট করা হচ্ছে, তার র্যালি বা কিছু করবে সেই বিষয়ে পারমিশন দেওয়া হচ্ছে এখনো? না, আমরা কিন্তু মেল মাধ্যমেই যা সোশ্যাল মিডিয়ায় মেলও বলবো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, কিন্তু অবভিয়াসলি একটা খুবই বড় দিন যেটা আছে বা স্টুডেন্টসদের লাইফে কালকে আছে, এবং সেটা মাথায় রেখেই আমাদের এই প্রেস কনফারেন্স করা। অফিসিয়ালি এখনও কিন্তু আমরা যা পেয়েছি সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়েই কিন্তু আমরা কমিউনিকেশনটা অ্যাজ অফ নাও আমাদের কাছে এসছে। অফিসিয়ালি আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা দেখছি 3rd মার্চে বিভিন্ন রকম কিছু কিছু নাম দিয়ে, অর্গানাইজেশনের নাম দিয়ে কিছু কিছু এটা দেখলাম। তো উই থট কি ইট উড বি প্রপার, কালকে কি আছে মানে স্টুডেন্টদের জন্য কত ইম্পর্ট্যান্ট দিন আছে সেটা মাথায় রেখে এই প্রেস ব্রিফিংটা করা। টোটাল উই হ্যাভ রেজিস্টার্ড 7 কেসেস, আউট অফ উইচ 2টো কেস পুলিশ সুমোটো করেছে, 5টা বিভিন্ন রকম কমপ্লেন্টে হয়েছে। একজন একটা আরসান যেটা হলো ওই যেটা শিক্ষাবন্ধু অফিসে আগুন দিয়ে পোড়ানো হলো, ওটাতে একজন অ্যারেস্ট হয়েছে, অ্যান্ড আই থিঙ্ক 12 তারিখ অবধি পুলিশ রিমান্ড হয়েছে। সো উই আর ইনভেস্টিগেটিং দ্য টোটাল ইনসিডেন্টটাই পুলিশ তদন্ত করে দেখছে ভালো করে, কি অল দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস যেটা এটা হলো অ্যান্ড হু আর ইনভলভড সব কিছু দেখা হচ্ছে। আমি ওদের পরিচয় তো আমার কাছে এফআইআরের কপি নেই, আমি মানে হোয়াট আই নো ইজ 7 কেসেস হ্যাভ বিন রেজিস্টার্ড। 2টো আমাদের কাছে যেটা হয়েছে, পুলিশ 2টো কেস করেছে আগেনস্ট, মানে আমরা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব।
ঠিক আছে স্যার একটা খালি বাংলাতেই 3টে ইউনিভার্সিটি এরিয়াতে অনেকগুলো স্কুল আছে যেখানে হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ স্ট্রিট, যাদবপুর এরিয়াতে, সেখানে কি কিউআরটি বা এরকম কুইক রেসপন্স টিম বা এরকম কিছু ব্যবস্থা? না, অলরেডি মানে আমরা অলরেডি ডিসকাস করেছি কালকে আগামীকাল কোথায় কোথায় আমাদের কলকাতা পুলিশে অ্যারাউন্ড 30,000 স্টুডেন্টস উইল বি পার্টিসিপেটিং ইন দ্য এক্সাম। তো কালকে মেনলি আমাদের কলেজ স্কোয়ার, যাদবপুর, আমাদের থানার আশেপাশে যত ইউনিট আছে, এছাড়া আরও যেখানে যেখানে বেশি সংখ্যায় ক্যান্ডিডেট আসবে স্কুলে এক্সাম দিতে, সব জায়গায় পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট থাকবে অ্যান্ড স্পেশাল অ্যারেঞ্জমেন্টস আছে, ওই ডিটেলসে আমরা দিচ্ছি না, কিন্তু ট্রাফিক আমাদের আরও ইউনিটস আছে, সবাইকে ইনভলভ করে ডিটেল অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে। দ্যাট ইনক্লুডস স্পেশাল আমাদের টিমস থাকবে বিভিন্ন জায়গায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।